এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের আনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের আনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের আনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক কিনা? এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের আনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। পড়ি আলহামদুলিল্লাহ, আরো আস্তে পড়ি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে পানাহ চাই, সাহায্য চাই, আশ্রয় চাই। পড়েন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। রব্বুল আলামিন বলেন, ও ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রহমানের এক নাম্বার গুণ, রহমানের এক নাম্বার গুণ হলো রহমানের বান্দা যারা বিনয়ী হবে, তারা বিনয়ী হওয়া, নম্র হওয়া। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেছেন, রহমানের বান্দার এক নাম্বার গুণ হলো রহমানের বান্দারা হবে নম্র, রহমানের বান্দারা হবে ভদ্র, রহমানের বান্দারা হবে নবীনী, রহমানের বান্দারা অহংকার করবে না। কি করবে না? অহংকার করবে না। আমার ভাইয়েরা, এজন্য রহমানের বান্দা হলো তারা জমিনের মধ্যে নম্রতার সাথে, ভদ্রতার সাথে বিচরণ করে যারা। সুবহানাল্লাহ পড়েন। রহমানের বান্দারা নিজের যোগ্যতা সম্পর্কে অহংকার করে না, অহংকারী হয় না। রহমানের বান্দারা হয় বিনয়ী, রহমানের বান্দারা হয় নম্র, রহমানের বান্দারা চল চলন কথাবার্তায়, আবার ভাইয়েরা কথাবার্তা চাল চলনে শালীনতা প্রদর্শন করে বিনয়ী হয়। রহমানের বান্দারা নিজেকে ছোট মনে করে না, বরঞ্চ রহমানের বান্দারা অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়। সুবহানাল্লাহ পড়েন, আরো আস্তে পড়েন সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে অহংকারী অনেক দাম্ভিক লোক আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়ারা বংশমর্যাদা ভালো, এজন্য বংশের অহংকার করে, আছে না নাই? আমার ভাইয়ারা বংশের অহংকার করে যোগ্যতা অর্জন করেছে, যোগ্যতার অহংকার করে আমার ভাইয়ারা ক্ষমতা পেয়েছে, ক্ষমতার অহংকার করে, আছে না নাই? এই ক্ষমতা তো তুমি পাও নাই, ক্ষমতা আসে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা আসে। ওই ক্ষমতা পেয়ে একদল মানুষ আমার ভাইয়েরা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা ক্ষমতা পেলে ক্ষমতার বলে তার বিপক্ষে যত লোক আছে ওই লোকদেরকে মামলা দেয়, দেয় কি দেয় না? ওই লোকদেরকে হামলা দেয়, ওই লোকদেরকে বাড়িতে থাকতে দেয় না। আমার ভাইয়েরা এমন কি এই বাংলাদেশ থেকেও ওই লোকরা আমার ভাইয়েরা বাংলাদেশ ত্যাগ করে বিদেশে যেতে বাধ্য হয়, হয় কি হয় না? এজন্য আমার ভাইয়েরা ক্ষমতার বাহাদুরি বেশি দিন চলবে না। আমার ভাইয়েরা সকাল বেলার ধনীকে বিকাল হতে হতে আমার ভাইয়েরা গরিব বানাইয়া ভাঙ্গা একটা প্লেট হাতে দিয়া রব্বুল আলামিন রাস্তায় রাস্তায় ঘুরাইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এজন্য ক্ষমতার অহংকার করা যাবে না আমার ভাইয়েরা, যোগ্যতার অহংকার করা যাবে না। আমাদের দেশে আমাদের সমাজে অনেক শিক্ষিত লোক আছে, শিক্ষিত হয়ে আমার ভাইয়েরা শিক্ষার অহংকার করে, করে কি করে না? কয় আমার মতো এরকম একটা লোক, এরকম একটা যোগ্য লোক আমার চেহারের মধ্যে বসার মতো আর কারোর ক্ষমতা আছে? নাউজুবিল্লাহ পড়েন। তুমি কি যোগ্য হয়েছ? তুমি কি শিক্ষিত হয়েছ? তুমি কি একটু দেখো না তোমার মতো কত শিক্ষিত লোককে রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে পাগল বানাইয়া দিতে পারে, পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে একটু পাবনার মানসিক হাসপাতাল থেকে ঘুরে আসো, দেখবা এখানের মধ্যে তোমার মতো কত শিক্ষিত, কত যোগ্যতা সম্পন্ন লোক, কত মানুষ পাগল হয়ে আছে, তাদের ব্রেনে আজকে কি করে না, কোনো কাজ করে না। এজন্য আমার ভাইয়েরা অহংকার করা যাবে না। অহংকার কি করা যাবে না আমার ভাইয়েরা? কেন অহংকার আমরা করব? মানুষের অহংকার করার কোনো কি নাই, ক্ষমতা নাই আমার ভাইয়েরা। সব অহংকার, সব কিছুর ক্ষমতা একজনের, জোরে বলেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা অহংকার করা যাবে না। অহংকার করে তুমি কি করতে পারবা? তুমি অহংকার করে না জমিনকে চিরে ফেলে জমিনের নিচে যেতে পারবা, না অহংকার করে করে তুমি পাহাড়ের চূড়ায় উঠে যেতে পারবা, কিছুই তো করতে পারবা না। সুতরাং সাবধান, যা হয়েছে অনেক হয়েছে, এখন থেকে এই মুহূর্তে থেকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? অহংকার করা যাবে না আমার ভাইয়েরা। এজন্য পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, 14 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন তুমি অহংকার করে কি করতে পারবা? না জমিন অহংকার করে না জমিনকে চিরে ফেলতে পারবা, না তুমি অহংকার করে করে পাহাড়ের উচ্চতায় উঠে যেতে পারবা, কিছুই তো করতে পারবা না। সুতরাং আল্লাহর জমিনে আবার ভাইয়েরা কোনো মানুষের অহংকার করার কি নাই, কোনো ক্ষমতা নাই আমার ভাইয়েরা। আপনারা দেখবেন যারা অহংকার করে আমার ভাইয়েরা, তাদের একদিন পতন হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আমার ভাইয়েরা সাধারণ দুনিয়ার ক্ষমতা পেয়ে আমার ভাইয়েরা অহংকার করতে করতে অহংকারের মাত্রা যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় আমার ভাইয়েরা, তখনই রব্বুল আলামিন ওই অহংকারী ব্যক্তিকে সাইজ করে একেবারে দেশ থেকে অন্য দেশে পার করে দেয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা অহংকারের মাত্রা, ক্ষমতার মাত্রা যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় আমার ভাইয়েরা, দেখা গিয়েছে বোরকা পরেও এই দেশ থেকে অন্য দেশে পালাতে বাধ্য হয়, ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে না আমার ভাইয়েরা। অহংকার হলো আল্লাহর চাদর। জোরে বলেন কার চাদর? হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লাল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি
আল্লাহ বলছেন অহংকার হলো আমার চাদর এবং শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি স্বরূপ। ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা, অহংকার হলো আমার শ্রেষ্ঠত্ব চাদর এবং লুঙ্গি স্বরূপ। আমি আর এই দুই জিনিস নিয়ে যদি কেউ অহংকার করে আমার সাথে শরীক হতে চায়, আমি আল্লাহ কি করব? কযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ অবশ্যই তাকে দোজখের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আবার ভাইয়েরা, অহংকার হলো আল্লাহর চাদর। জোরে বলেন, কার চাদর? অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার করা যাবে না আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা। তাহলে এই অহংকার থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। তাহলে রহমানের বান্দার গুণ হলো, রহমানের বান্দারা হবে নম্র, রহমানের বান্দারা হবে ভদ্র, রহমানের বান্দারা অহংকার করবে না, রহমানের বান্দারা হবে বিনয়ী। সুবহানাল্লাহ পড়েন। কয়টা গেল? একটা। কয়টা গেল? একটা। তারপরে দুই নাম্বারে হলো আমার ভাইয়েরা, রহমানের বান্দার দুই নাম্বার গুণ হলো, ওইটাও পবিত্র কোরআনুল কারীমের 25 নাম্বার সূরা 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা সূরা ফুরকানের 63 নাম্বার আয়াতের দ্বিতীয় অংশে রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন রহমানের বান্দার দুই নাম্বার গুণ হলো, মূর্খ লোকদের সাথে রহমানের বান্দারা তর্ক করে না। কি করে না? তর্ক করে না। জাহেল লোকদের সাথে তারা বিতর্ক করতে চায় না, এদেরকে সালাম দিয়ে রহমানের বান্দারা এড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়া, মূর্খ জাহেল লোকদের সাথে রহমানের বান্দারা তর্ক করে না। সমাজের মধ্যে দেখবেন অনেক অশিক্ষিত লোক আছে, আমার ভাইয়েরা, তাদের সাথে তর্ক করে কোনো মানুষ, শিক্ষিত মানুষ পারে না। পারে না আমার ভাইয়েরা। এজন্য আল্লাহ বলেছেন, মূর্খ লোকদের সাথে তারা তর্কে জড়িত হয় না। কারা? রহমানের বান্দারা। কারা? রহমানের বান্দারা। যদি জাহেলরা বিতর্ক করতে চায়, তখন তারা ওদেরকে সালাম দিয়ে এড়িয়ে চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। এবং তারা জাহেলদেরকে ঠাট্টা বিদ্রুপ উস্কানিমূলক রহমানের বান্দারা কোনো কথা বলে না। জাহেলরা যদি উস্কানিমূলক কোনো কিছু কথা বলে, রহমানের বান্দারা তাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার ভাইয়েরা, তাফসিরে ফাতহুল কাদির 4 নাম্বার খণ্ড 85 নাম্বার পৃষ্ঠার বর্ণনা এই প্রসঙ্গে বলা হয়েছে, লাইসা হাযাস সালামু মিনাত তাসলিমি ইন্নামা হুয়া মিনাত তাসাল্লুমি। এই সালাম হচ্ছে সালাম দেওয়া না। এই প্রসঙ্গে বলা হয়েছে, এই অর্থ হচ্ছে সালাম দেওয়া না। এর মানে হলো সালাম দিয়ে তার সাথে তর্ক না করে তার কাছ থেকে নিরাপদে দূরে চলে যাওয়া। কোথায় চলে যাওয়া? নিরাপদে দূরে চলে যাওয়া। অর্থাৎ আমি সালাম দিয়ে তোমার কাছ থেকে দূরে সরে পড়লাম। সুবহানাল্লাহ পড়েন, আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। এজন্য সহিহ মুসলিমের হাদিসের বর্ণনা পাওয়া যায়, হাদিস নাম্বার 4332 নাম্বার হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা। তিনি বলেছেন, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার কাছে নবীজি বলেছেন, আল্লাহ তাআলার কাছে 3টি কাজ পছন্দ এবং 3টা কাজ অপছন্দ। যে 3টা কাজ পছন্দ, 1 নাম্বার হলো তোমরা সবাই তার ইবাদত করবা। সুবহানাল্লাহ পড়েন। তোমরা সবাই কার ইবাদত করবা? আল্লাহর ইবাদত করবা। আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবা না। 3 নম্বরে হলো তোমরা সকলে আল্লাহর রশিকে শক্তভাবে ধরে রাখো, আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। সুবহানাল্লাহ পড়েন। তারপরে যেই 3টা কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন, 1 নাম্বার হলো সম্পদ বিনষ্ট করা। কি করা? সম্পদ বিনষ্ট করা। 2 নম্বরে হলো অধিক পরিমাণ প্রশ্ন করা। 3 নম্বরে হলো
বাজে কথাবার্তা বলা। 3 নম্বরে কি করা? বাজে কথাবার্তা বলা। রহমানের বান্দারা কি করে না? বাজে কথা বলে না। রহমানের বান্দারা বাজে কাজে লিপ্ত হয় না, বাজে কথা বলে না। এজন্য 3 নম্বরে বলা হয়েছে, আমার ভাইরা, নবীজি বলেছেন বাজে কথাবার্তা থেকে নিজেকে এড়িয়ে রাখা। রহমানের বান্দারা বাজে কথা বলে না। মূর্খ জাহেল লোকদের সাথে রহমানের বান্দারা কখনোই তর্কে জড়িত হয় না। সুবহানাল্লাহ পড়েন। পবিত্র কুরআনুল কারীমের 25 নম্বর সূরা 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের 64 নম্বর আয়াত। এতক্ষণ ছিল 63, এখন হলো 64 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ পড়েন, আরো আস্তে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দারা হলো, রহমানের বান্দারা তাদের নিজের রবের সামনে সেজদায় অবনত হয়ে রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। রহমানের বান্দারা রাতটা কিভাবে কাটায়? সেজদায় অবনত হয়ে সারা রাত কাটিয়ে দেয়। আমার ভাইয়েরা, রহমানের বান্দারা এই রাতটাকে গুরুত্ব দেয়। রহমানের বান্দারা মোবাইল টিপি ফেসবুক ইউটিউব চেলে অশ্লীল ভিডিও দেখে দেখে, আইপিএল বিপিএল খেলা দেখে দেখে রহমানের বান্দারা রাত কাটায় না। রহমানের বান্দারা, আমার ভাইয়েরা, রহমানের বান্দারা সেজদায় অবনত হয়ে রাত কাটিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি, কত যুবক ঘুমের ঘরে মারা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আমার ভাইয়েরা, মানুষের মরার কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজ থেকে কয়েক বছর আগে আমরা দেখেছি একজন শিল্পী একটা গান বলেছিল, 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। আমার ভাইয়েরা, ওই আল্লাহর কি হুকুম, ওই শিল্পীটা মুহূর্তের মধ্যে স্টেজে, ওই গানের স্টেজে পড়ে মৃত্যুবরণ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক প্রমাণ করে দিলেন, বান্দা তুমি যে বলেছো 1 সেকেন্ডের নাই ভরসা, আমি আল্লাহ প্রমাণ করে দিলাম আসলেই 1 সেকেন্ডের নাই ভরসা। এজন্য আমার ভাইয়েরা, যুবকদেরকে বলছি, আমি যুবকদেরকে বড় ভালোবাসি। কেননা একটা যুবক যদি সমাজের মধ্যে পরিবর্তন হয়ে যায়, আমার ভাইয়েরা নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, তাহলে গোটা সমাজটাকে পরিবর্তন করে দিবেন একজন। জোরে বলেন, তিনি কে? আর যুবকরা যদি অবৈধ পথে হাঁটে, যুবকরা যদি রাতের আধারে অশ্লীল ভিডিও দেখে, পর্নোগ্রাফি দেখে, অর্ধ উলঙ্গ ছবি দেখে দেখে, পিকচার দেখে দেখে, বিভিন্ন আমার ভাইয়েরা অশ্লীল ভিডিও দেখে দেখে রাত কাটিয়ে দেয়, তাহলে ওই যুবকদের প্রতি আল্লাহর লানত হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন, আরো আসতে পড়েন নাউজুবিল্লাহ। এজন্য যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি, আজ থেকে এই কাজ করা যাবে না। আল্লাহ না করো কত মানুষ ঘুমের মধ্যে মারা যায় কি যায় না? আল্লাহ না করো তোমার মৃত্যু যদি ওই পর্নোগ্রাফি দেখতে দেখতে মৃত্যু যদি তোমার হয়, তাহলে কি এটা কুমৃত্যু না সুমৃত্যু? জোরে বলেন, কুমরা না সুমরা? এটা হলো কুমরা। এজন্য আল্লাহ বলেছেন, রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো, রহমানের বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়ে রবের কাছে সেজদায় অবনত হয়ে রহমানের বান্দারা সারা রাত কাটিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের যুবকেরা, আমার ভাইয়েরা, আমাদের দেশের যুবকেরা যখন বিশ্বকাপ ফুটবল খেলা হয়, আইপিএল বিপিএল খেলা যখন হয়, আমার ভাইয়েরা ওই ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই। আমার ভাইয়েরা প্রস্রাব করে পর্যন্ত পানি নেয় না, সারা রাত্র ওই ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য পাগল হয়ে যায়। আবার চুলের মধ্যে কাটিন দেয়, নেইমার কাটিন, মেসি কাটিন, টিকটিকি কাটিন, তেলাপোকা কাটিন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, অথচ যাদেরকে ফলো করে ওই তারা, আমার ভাইয়েরা
তারা বিয়ে পর্যন্ত করে না, অবৈধ জেনার পথে তাদের সময়টা পার করে দেয়। আমার ভাইয়েরা বিবাহ যদি করে, তারা বিয়ে করে কোনটাকে? নাউজুবিল্লাহ পড়েন। ও যুবক, কার জন্য পাগল হয়েছ? তোমার আদর্শ কোনো নেতা নেত্রী হবে না, তোমার আদর্শ কোনো খেলোয়াড় নেইমার মেসি কেউ হবে না, তোমার আদর্শ হবে মুহাম্মদ। আমরা পড়ি সাল্লাল্লাহু, মুহাম্মাদের আদর্শে যদি তোমার জীবনটা সাজাও, তাহলে দুনিয়ায় কল্যাণ, পরকালে মুক্তি দিয়ে দিবেন একজন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য আমার ভাইয়ারা, রব্বুল আলামিন বলেছেন রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন রহমানের বান্দারা তাদের নিজের রবের সামনে সেজদায় অবনত হয়ে রাত কাটিয়ে দেয়। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গড়। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গড়। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে? তুমি কি জানবে না তোমার নিজেকে? প্রভুকে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে? তুমি কি চাইবে না দুহাত মেলে? তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে? তুমি কি চাইবে না দুহাত মেলে? তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ডেলে? এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। ঘুমে আর অলসে রাত কাটিয়ে দিতে পারে না রহমানের বান্দারা সেজদায় অবনত হয়ে রহমানের বান্দারা রাত কাটিয়ে দেয়। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। এজন্য আমার ভাইয়েরা, জামিআত তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার 3549 নাম্বার হাদিসের বর্ণনা। আন বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্না দা'বুস সলিহিন। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের নামাজ তাহাজ্জুদ প্রতিষ্ঠা করো, কেননা এ হলো পূর্ববর্তী নেককারগণের অবলম্বিত নিয়ম। সুবহানাল্লাহ পড়েন। পূর্বে যত দিনদার ফরেজগার বান্দা ছিল, যত মানুষ ছিল আমার ভাইয়েরা, সকলে কি পড়েছে? তাহাজ্জুদ পড়েছে। এটা হলো পূর্ববর্তী নেককারগণের অবলম্বিত নিয়ম। সুবহানাল্লাহ পড়েন। তারপরের অংশে নবীজি বলেছেন কবলাকুম ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ। রাতের নামাজ হলো আল্লাহর নৈকট্য লাভ এবং গুনাহ মাফের উপায়। সুবহানাল্লাহ পড়েন। রাতের নামাজ হলো আল্লাহর নৈকট্য লাভ এবং গুনাহ মাফের উপায়। সুবহানাল্লাহ পড়েন। তারপরের অংশে নবীজি বলেছেন ওয়ামানহাতুন আনিল ইসমি ওয়া তাকফিরুন লিসাইয়্যাতি ওয়া মাতরাতুন লিদাই আনিল জাসাদি
নবীজি বলেছেন মন্দ কাজের কাফফারা এবং শারীরিক রোগের প্রতিষেধক হলো রাতের নামাজ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার ভাইয়েরা, যত লোক বড় হয়েছে, যত লোক সম্মানিত হয়েছে, আমার ভাইয়েরা তাহাজ্জুদ পড়ার কারণে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, আমাদের আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের টপ লেভেলের একজন আলেম প্রশ্ন করেছেন, হুজুর যে আপনি প্রতিদিন মাহফিলের মধ্যে কথা বলেন, মনোযোগ দিয়ে শুনেন, প্রতিদিন আপনি মাহফিলের মধ্যে কথা বলেন, একদিন দেখলাম না যে আপনার গলাটা একটু ভাঙ্গা, অথবা একটু কাশি দিলেন, অথবা একটু ঠান্ডা লাগলো, আপনি কি ওষুধ সেবন করেন একটু কি আমাকে বলবেন? আল্লামা সাইদি চোখের পানিগুলি ছেড়ে দিলেন আর বললেন, শোনো, আমি কোনো ওষুধ সেবন করি না। আমার ওষুধের নাম হলো, আমি যত রাত্রে মাহফিল করে বাসার মধ্যে ফিরি, আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মানুষটাকে নাস্তিক মুরতাদেরা, জাহেলেরা 13টা বছর কারাগারে রেখে রেখে চিকিৎসার নামে বিষাক্ত ইনজেকশন দিয়া, আমার ভাইরা বিষাক্ত ইনজেকশন দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কি না? আমার ভাইরা, আমার ভাইয়েরা, এই মাজলুমের বরদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে, এজন্য তোমার ক্ষমতা থেকে তোমাকে আল্লাহ নামাই দিয়েছে, ঠিক কি না? এজন্য ক্ষমতার অপব্যয় করা যাবে না। ক্ষমতা পেয়ে আমার ভাইয়েরা, ক্ষমতা পেয়ে আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহর শুকর আদায় করতে হবে, জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলে কাজ করে যেতে হবে, ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা, রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। কি করবে? তাহাজ্জুদের নামাজ আদায় করবে। রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো, সূরা ফুরকানের 65 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা তারা দোয়া করতে থাকে, হে আমার রব, জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও। রহমানের বান্দারা কি করে? দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে আমাকে কি করো? বাঁচাও। কেননা এই আযাব হলো সর্বনাশা, এই আযাব হলো চরম ক্ষতি এবং ধ্বংসের কারণ। এজন্য আমার ভাইয়েরা, আমরাও আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে রহমানের বান্দার মধ্যে শামিল করে দেন, পড়েন আমিন। আর রাতের আধারে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে 2টা হাত উঠাইয়া জীবনের সব গুনাহ থেকে আল্লাহর কাছে তাওবা করবেন, আর আল্লাহর কাছে বিনীতভাবে বিনয়া বলবেন, ও আমার মালিক, জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত অপরাধ করেছি, জীবনে কত সুদ খেয়েছি, হারাম খেয়েছি, ঘুষ খেয়েছি, আজ থেকে এ কাজ করব না, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যদি আল্লাহর কাছে খালেস ভাবে তাওবা করতে পারেন, তাওবায়ে নসুহা করতে পারেন, অবশ্যই আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ কত পাপ যে আমরা করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না, একজন জানেন, জোরে বলেন তিনি কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়,
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাছার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়েন আমিন আরো জোরে পড়েন আমিন এজন্য আল্লাহ বলেছেন রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো রহমানের বান্দারা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চায় কি চায় আল্লাহর কাছে পানা চায় রহমানের বান্দারা দুনিয়ার কাউকে ভয় করে না রহমানের বান্দারা দুনিয়ার কোনো নাস্তিক আর মুরতাদের কাছে মাথা নত করে না রহমানের বান্দারা মাথা নত করে একজনের কাছে জোরে বলেন তিনি কে আরো জোয়ালার আওয়াজ ছেড়ে দিয়ে জোরে বলেন তিনি কে আমার ভাইয়েরা রহমানের বান্দারা জীবন চলে যাবে জান চলে যাবে ফাঁসির কাস্টে ঝুলবে তারপরেও কোনো বাতিল শক্তির কাছে রহমানের বান্দারা মাথা নত করবে না ঠিক কি না আমার ভাইয়েরা রহমানের বান্দারা কারোকে ভয় করে না কাউকে ভয় করে না রহমানের বান্দারা ভয় করে একজনকে জুড়ে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের শ্রুতি নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের শ্রুতি নদী যেন বয় চলনার হাত সানি যতই আসুক চলনার হাত সানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন আমিন এজন্য আমার ভাইয়ারা রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো রহমানের বান্দারা জাহান্নাম থেকে কবরের আযাব থেকে আমার ভাইয়ারা বাঁচতে চায় সাহায্য চায় একজনের কাছে জোরে বলেন তিনি কে এজন্য পবিত্র কুরআনুল কারীমের 2 নাম্বার সূরা 2 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা সূরা বাকারা 201 নাম্বার আয়াতে রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পড়েন আল্লাহু আকবার রব্বানা হে আমাদের প্রভু আতিনা ফিদ দুনিয়া হাসানা আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও ও ফিল আখিরাতি হাসানা পরকালে কল্যাণ দান করিও ওকিনা আযাবান নার এবং তোমার কঠিন জাহান্নাম থেকে আমাকে বাঁচাইয়া দিও পড়েন আমিন কত সুন্দর অর্থ না এটা আমরা কিন্তু দোয়ার মধ্যে পড়ি কি পড়ি না যারা অর্থ না জানি না বুঝে এই যে আজকে রেকর্ড হইতেছে আমার ভাইয়েরা কানেকশন করে নিবেন আমার ভাইয়েরা অথবা এই দোয়া লিখে আমার ভাইয়েরা সূরা বাকারার 201 নাম্বার আয়াত বাইর করে পড়ে মুখস্থ করে ফেলবেন আমার ভাইয়েরা এত সুন্দর দোয়া আমরা আল্লাহর কাছে করি আল্লাহ যেন কবুল করেন সকলে পড়ি আমিন আরো জোরে পড়ছি আমিন এজন্য আমার ভাইয়েরা আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও রহমানের বান্দারা তোমরা যখন নামাজের মধ্যে সালাম ফিরাইবা তোমরা যখন নামাজ পড়বা নামাজের সালাম ফিরাইবা না ততক্ষণ 4 জিনিস থেকে পানাহ না চাইবা যতক্ষণ কয় জিনিস থেকে পানা চাইতে হবে 4 জিনিস থেকে মনোযোগ দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহাজ হযরত মাওলানা আবু নসর আশরাফি সাহেবের আগমন আলহাজ হযরত মাওলানা আবু নসর আশরাফি সাহেবের আগমন তীর চরের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ
আমাদের প্রধান মেহমান, প্রধান আলোচক এসে গেছে। হুজুরের আসার আগ মুহূর্তে আমি কথা বলবো, হুজুর যখন আসে তখনই আমি কি করে দেব, মাইক ছেড়ে দেব। মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আপনাদের খারাপ লাগতেছে? আমি কি কোনো কিরসা কাহিনী বলতেছি? তাহলে মনোযোগ দিয়ে শোনেন। আমার ভাইয়ারা, সুনান ইবনে মাজার বর্ণনা, হাদিস নাম্বার 3840। কত? 3840। আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, 4 জিনিস থেকে তোমরা পানাহ না চেয়ে নামাজের সালাম ফিরাইবা না। অর্থাৎ আমরা যখন নামাজের 2 রাকাতের পরে 4 রাকাত 2 রাকাত বিশিষ্ট নামাজ যেটা আমরা পড়ি আমার ভাইরা শেষ বৈঠকে, আর 4 রাকাত বিশিষ্ট নামাজ যেটা পড়ি শেষ বৈঠকে, আমরা তাশাহুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, তারপরে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি। পড়ি কি পড়ি না? জোরে বলেন, পড়ি কি পড়ি না? কিন্তু আল্লাহর হাবিব আরেকটা দোয়া পড়তেন। আরেকটা কি পড়তেন? দোয়া পড়তেন। মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব বলেছেন, 4 জিনিস থেকে পানা না চেয়ে তোমরা নামাজের সালাম ফিরাইবা না। কোথায় সেটা? নবীজি সুনানে ইবনে মাজার বর্ণনা, হাদিস নাম্বার 3840 নাম্বার হাদিসের মধ্যে বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। ও আউযু বিকা মিন আযাবিল কবরি, এবং কবরের আযাব থেকে আমি পানা চাই। জোরে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। ও আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে আমি পানা চাই একজনের কাছে। জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তারপরে 4 নম্বরে, ও আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত। 4 নম্বরে হলো, আমি জীবন এবং মরণের সকল ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাই। পড়েন আমিন। এই হলো 4টা। রিপিট করছি। 1 নম্বরে হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই জাহান্নামের আযাব থেকে। 2 নম্বরে পানাহ চাই, আমি পানাহ চাই কবরের আযাব থেকে। 3 নাম্বার, পানাহ চাই দাজ্জালের ফিতনা থেকে। 4 নাম্বার, আমি পানাহ চাই জীবন এবং মরণের সকল ফিতনা থেকে। এই 4টা জিনিস, এই 4টা পানাহ না আছে আল্লাহর হাবিব নামাজের সালাম ফিরাইতেন না। আমরাও পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা, আমরা তো নামাজে পড়ি না। এরকম মুসলমান আছে না নাই? সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, বছরে 2 দিন নামাজ পড়ে। এরকম মুসলমান এই তীরচরে নাই। জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়ারা, সপ্তাহে 1 দিন হাজিরা আছে না নাই? আমার ভাইয়ারা, নতুন শার্ট পাঞ্জাবি অথবা পাঞ্জাবি টুপি লাগাইয়া নতুন পোশাক পরে যায় নামাজ একটা কাদের মধ্যে নিয়া একবারে যায় সবার পরে মানুষগুলির, আমার ভাইয়েরা, একজনের উপর দিয়া এরকম ফারাক করে করে ওই ভদ্রলোক একেবারে যায় সবার পরে, একেবারে পেছন দিক থেকে আস্তে আস্তে একেবারে চলে আসে সামনের কাতারে। আছে না নাই? 1:30টার জামাত 35 বেজে যায়। কই ইমাম সাহেব, টাইম পার হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ পড়েন। কে বলেছে তোমার মধ্যে সলমুদ্দি আর কলমুদ্দি ইমাম আর খতিবকে আদেশ দেওয়ার কোনো ক্ষমতা নাই? ঠিক কিনা? ইমামের মন চায় 5 মিনিট পরে পড়াবে। অনেক সময় আমরা দেখি আমার ভাইয়েরা, আমি নিজেও জুমার খতিব, অনেক সময় একটা আলোচনা শেষ করতে যে 5-10 মিনিট লাগতে পারে। আমার ভাইয়েরা, ওই ভদ্রলোক নামাজ পড়ে সপ্তাহে 1 দিন ইমাম সাহেবকে আমার ভাইয়েরা সতর্ক করে টাইম সম্পর্কে, অথচ নিজের টাইমের কোনো খবর নাই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কাজ করা যাবে না, খবরদার, সাবধান। আমার ভাইয়েরা, বলতেছিলাম আমরা তো নামাজে পড়ি না, আবার 4 জিনিস থেকে পানাহ চাইব কিভাবে? আমরা তো আল্লাহর নামাজে পড়ি না, আমরা তো আল্লাহর শুকরে আদায় করি না। আমাদের মধ্যে আল্লাহর শুকুর নাই। আমার ভাইয়েরা, শুকরিয়া আমরা আদায় করি না। অথচ আল্লাহ তাআলা এত সুন্দর বডি আমাদেরকে দিলেন, 3.5 হাত বডি আমাদেরকে দিলেন। কত লক্ষ লক্ষ কোটি টাকার নিয়ামত আমাদের বডির মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা,
আমার ভাইয়েরা, এই যে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, আবার ভাইয়েরা অক্সিজেন ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে নাকি? জোরে বলেন, অক্সিজেন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? কোনো মানুষের বাঁচার কি নাই ক্ষমতা? ভালো করে শোনেন, বৈজ্ঞানিক একটা তথ্য দিচ্ছি। বর্তমান বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলেছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে 550 লিটার। সুবহানাল্লাহ, বাজ্যে বললেন। আরো আস্তে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। ভালো করে শোনেন, বর্তমান বিজ্ঞান বলেছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে 550 লিটার। কয় লিটার? যার বর্তমান বাজার মূল্য 5 থেকে 6 লক্ষ টাকা। কত লক্ষ? যার বর্তমান বাজার মূল্য 5 থেকে 6 লক্ষ টাকা। যদি আপনি 5 লক্ষ টাকাও ধরেন, 6 লক্ষ বাদ দেন, যদি আপনি 5 লক্ষও ধরেন, তাহলে মাসে হবে 150 লক্ষ টাকা, তার মানে 1.5 কোটি টাকা। সুবহানাল্লাহ নাই? মাসে কত? 1.5 কোটি টাকা। এবার আমার ভাইয়েরা, মাসে যদি 1.5 কোটি টাকা হয় আমার ভাইয়েরা, তাহলে 1 বছরে কত হবে? 1 বছরে কত হবে? 18 কোটি টাকা। কত? 18 কোটি টাকা। এবার 5 বছরের জন্য একটা হিসাব করেন, 5 বছরে হবে 5 18 90 কোটি টাকা। কত কোটি? 90 কোটি টাকা। এবার হিসাব করেন, এই যে আমার সামনে মুরব্বী বাবারা যারা আছেন, যাদের বয়স 70-80 হয়েছে অথবা 60 হয়েছে, এবার একটু হিসাব করে দেখেন যে কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন টাকার অক্সিজেন আপনি গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই হিসাবটা ক্যালকুলেটরও করা সম্ভব না। আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে দিলেও আল্লাহর অক্সিজেনের মূল্য পরিশোধ করা সম্ভব হবে না, হবে না, হবে না। ঠিক কি না? আমার ভাইয়েরা, তারপরেও মানুষগুলি আল্লাহর সাথে গাদ্দারি করে, তারপরেও মানুষগুলি আল্লাহর সাথে গাদ্দারি করে, নাফরমানি করে, আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, আছে না নাই? তারপরেও আমার ভাইয়েরা আল্লাহর শুকর আদায় করতে চায় না। তারপরেও মানুষগুলি আল্লাহর শুকর আদায় করতে চায় না। আমরা যেন আল্লাহর শুকর আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দেন। করেন আমিন। আরো আসতে পড়েন আমিন। এবার হলো 5 নাম্বার গুণ। কয় নাম্বার? 5 নাম্বার গুণ হলো অপব্যয় এবং কৃপণতা করা যাবে না। কোথায় কোথায় আছে এটা? পবিত্র কোরআনুল কারীমের 25 নাম্বার সূরা, 19 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, সূরা ফুরকান 67 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দার 5 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা তারা যখন ব্যয় করে তখন তারা অপব্যয় করে না এবং কৃপণতাও করে না। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ রহমানের বান্দারা কৃপণতাও করে না এবং অপচয়ও করে না। যখন ঠিক যেখানে যেটা খরচ করার দরকার তখন সেখানে সেইটাই কি করে খরচ করে। অনেক ভদ্রলোক দেখবেন কোটি টাকার মালিক, এই যে শীতের দিন 5 বছরের একটা পুরান সোয়েটার পরে, আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়ারা, পুরান একটা মাফলার ব্যবহার করে সিরা ফারা, এটা হলো কৃপণতা। এটা হলো কি? কৃপণতা। আবার আপনার টাকা আছে বলে আপনি অযথায় আমার ভাইয়েরা অযথায় বেপথে খরচ করতে পারবেন না। এখন আমার ভাইয়েরা, বর্তমানে দেখা গিয়েছে আমার ভাইয়েরা বিবাহের মধ্যে গায়ে হলুদের নামে অশ্লীলতার পেছনে আমার ভাইয়েরা হলুদ পোশাক কিনে, মেয়ের আর ছেলের এক পোশাক, পোশাকের নাম হলুদ। মেয়ের আর ছেলের এক পোশাক, পোশাকের নাম হলো হলুদ। হলুদ পোশাক। কি পোশাক? হলুদ পোশাক। তারপরে আমার ভাইরা একেবারে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত ঝাড় বাতি দিয়া সাজাইয়া সাজাইয়া আমার ভাইয়েরা টাকা অপচয় করে, আছে না নাই? আবার যদি বলা হয় যে এত টাকা আপনি এইভাবে ব্যয় করলেন কেন, টাকাটা যদি আপনি মসজিদ এবং মাদ্রাসা দান করতেন এটা তো কাজ হতো। হুজুর, আমি অনেক ভালো বুঝি, আমার আছে, ব্যয় করলে সমস্যা কি? নাউজুবিল্লাহ পড়েন।
আরো আসতে পারেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই অপচয় করা যাবে না। জোরে বলেন, অপচয় করা যাবে? আপনি টাকাটা খরচ করেন ভালো পথে, মসজিদ এবং মাদ্রাসার পেছনে আপনি খরচ করেন, রহমত আর বারাকা দিবেন একজন, জোরে বলেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, অপচয় করা যাবে না এবং কৃপণতাও করা যাবে না। আপনি যদি টাকা খরচ করেন, সওয়াব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জামিআত তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার 1625, আন খুরাইম ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা নাফাকাতুন ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর পথে কোনো কিছু ব্যয় করে, কি করে? কোনো কিছু ব্যয় করে, কুতিবাত লাহু বিসামঈ মিয়াতিন দিফ, কেউ যদি আল্লাহর পথে কোনো কিছু ব্যয় করে, তার জন্য 700 গুণ পর্যন্ত সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য জায়গা বুঝে কি করতে হবে? টাকা খরচ করতে হবে। কোনো হারাম পথে টাকা খরচ করা যাবে না। অনেক ভদ্রলোক আছে আমার ভাইয়েরা, সারা রাত জুয়া খেলাইয়া টাকা নষ্ট করে, আছে না নাই? বাবা খেয়ে, ইয়াবা খেয়ে, মদ খেয়ে আমার ভাইয়েরা টাকা নষ্ট করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরকম লোক আমার ভাইয়েরা সমাজে আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, কৃপণতাও করা যাবে না এবং অপচয় করা যাবে না আমার ভাইয়েরা। তারপরে রহমানের বান্দার 6 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা শিরক করে না, শিরক মুক্ত ইবাদত করা। শিরক মুক্ত কি করা? ইবাদত করা। রহমানের বান্দার 6 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা শিরক করে না, শিরক থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ পড়েন। পবিত্র কুরআনুল কারীমের 25 নাম্বার সূরা, 19 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, এটা হলো সূরা ফুরকানের 68 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, রহমানের বান্দারা, রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহর সাথে কাউকে ডাকে না, আল্লাহর সাথে কাউকে কি করে না? শরীক করে না, আল্লাহর সাথে কাউকে ডাকে না। কারণ এটা হলো শিরক। জোরে বলেন, এটা কি? শিরক। আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। এজন্য সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম তার নিজের ছেলেকে উপদেশ দিয়েছিলেন। আমার ভাইয়েরা, লোকমান আলাইহিস সালাম নবীও ছিলেন না, সাহাবীও ছিলেন না আমার ভাইয়েরা, কিন্তু তার কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে লোকমান নামে সূরা বানাইয়া উঠাইয়া দিলেন। কেন উঠাইয়া দিলেন? ওই লোকমান তার নিজের ছেলেকে কিছু উপদেশ দিয়েছে। কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। আর উপদেশগুলি রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, এজন্য কোরআনুল কারীমে লোকমান নামে সূরা বানাইয়া রব্বুল আলামিন উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন। পবিত্র কোরআনুল কারীমের 31 নাম্বার সূরা, 21 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠা, সূরা লোকমান 13 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, স্মরণ করো লোকমান যখন তার নিজের ছেলেকে উপদেশ দিয়েছিল, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম, বড় অন্যায় এবং মহাপাপ। কথা বলেছেন একজন, তিনি কে? এই উপদেশ দিয়েছেন লোকমান তার ছেলেকে। লোকমান তার ছেলেকে। এই উপদেশগুলি যদি আমরাও আমাদের নিজের ছেলেদেরকে যদি এই উপদেশগুলি আমার ভাইয়েরা দিতে পারি, তাহলে আমাদের ছেলেগুলিও ভালো হয়ে যাবে। আর আমার ভাইয়েরা, আমাদের ছেলেগুলি যখন এই উপদেশগুলি মেনে চলবে আমার ভাইয়েরা, তাহলে
ওই ছেলেরা বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না, নম্র সুরে কথা বলবে, ভদ্র সুরে কথা বলবে। ওই ছেলেরা কোনো বাবা আর মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেবে না, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আমরা নিজেও নামাজ পড়ি না, ছেলেকেও নামাজের জন্য বলি না। আমরা নিজেও রোজা রাখি না, ছেলেকেও রোজা রাখার জন্য উৎসাহ দেই না। আমরা রোজা আসলে একটা অজুহাত দেই, হুজুর গ্যাস্ট্রিক, বলি কি বলি না? আমার ভাইয়েরা, হুজুর গ্যাস্ট্রিকের অজুহাত দেয়। আমার ভাইয়েরা, এরকম মুসলমান আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার ভাইয়েরা রমজান মাস আসলে গ্যাস্ট্রিকের অজুহাত দেয়। এরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আমার এমন মুসলমান আছে, আমার ভাইয়েরা, ইফতারির টাইম হয় সন্ধ্যায়, ওই ভদ্রলোক দিনের 10টা বাজে ইফতার খায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তুমি তো ইফতার খাও না, দিনের 10টার দিকে তো তুমি খানা খাও না, তুমি জাহান্নামের আগুন খাও, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য লোকমান তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছে, আমরাও আমাদের ছেলেকে উপদেশ দিব, ভালো ভালো উপদেশ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমার ভাইরা, এজন্য শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন, সম্পর্ক নাই। আমার ভাইরা, শিরক করলে কি হবে? আমরা যদি বলি আল্লাহ আপনার সাথে শিরক করলে কি হবে, আল্লাহ জবাব দিয়ে দেন পবিত্র কুরআনুল কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদা 72 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন, আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আর এই ধরনের জালেম যারা হবে, এই জালেমদের কোনো সাহায্যকারী নেই। কথা বলেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, যুগে যুগে জালেম আছে না নাই? জোরে বলেন, জালেম আছে না নাই? এই জালেম, আমার ভাইয়েরা, জালেমদেরকে আল্লাহ সাহায্য করে না, আল্লাহ সাহায্য করে ইমানদারদেরকে। জোরে বলেন, কাকে? এজন্য আল্লাহ বলেছেন শিরক করা যাবে না। সব কিছুর চাইতে হবে আমার ভাইয়েরা, সব চাইতে বড় গুনাহ, বড় অন্যায় হলো শিরক। শিরক হলো আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানানো, সমকক্ষ মনে করা। এজন্য আমার ভাইয়েরা, এই শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন, মুসলমানদের কি নাই? কোনো সম্পর্ক নাই। এজন্য আমার ভাইয়েরা, শিরক করা যাবে না, সব কিছু চাইতে হবে একজনের কাছে। জোরে বলেন, তিনি কে? এখন আমাদের দেশের কিছু লোক আছে, আল্লাহর কাছে চায় না, চায় মাজারের কাছে। আছে না নাই? আমার ভাইয়েরা, চায় পীরের কাছে। পীরের কাছে গিয়ে বলে, পীরের কাছে গিয়ে সন্তান চায়, চাকরি চায়, ধন সম্পদ চায়। আছে না নাই? আমার ভাইয়েরা, পীরের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা একজনের। জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, চাইতে হবে একজনের কাছে। জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না। সব নবীরা চেয়েছেন একজনের কাছে। জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, বুখারীর বর্ণনায় পাওয়া যায়, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স। আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমার সুন্নতে খতনা তুমি নিজে আদায় করে ফেলো। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার হাতে যে কুঠাল, অর্থাৎ কুড়াল দিয়ে তোমার নিজের সুন্নতে খতনা তুমি নিজে আদায় করো। এজন্য আমার ভাইয়েরা, আমাদের ছেলেদেরকে যখন সুন্নতে খতনা করায়, এটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আমরা বলি যেটা আঞ্চলিক ভাষায়, গ্রাম্য ভাষায় আমরা যেটাকে বলি মুসলমানি। কি বলি? মুসলমানি। আমার ভাইয়েরা, এবার 86 বছর বয়স, আল্লাহর কাছে সন্তান চেয়েছে। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চেয়েছেন। আমার ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমের 37 নম্বর সূরা 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা আস-সাফফাত
100 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা রব্বুল আলামিন সূরা আস-সাফফাতের 100 নাম্বার আয়াতে কোট করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এ আমার রব আমাকে একটি সৎ কর্মশীল পুত্র সন্তান দান করেন। কোন মাজারের কাছে চাইছে? কোন বাবার কাছে চাইছে? চেয়েছে কার কাছে? জোরে বলেন কার কাছে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিমের দোয়া কবুল করে নিলেন। তারপরের আয়াতে সূরা সাফফাতের 101 নাম্বার আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার খলিলকে একজন সৎ কর্মশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার ভাইয়েরা, চাইতে হবে কার কাছে? কোনো মাজারের ক্ষমতা নাই, কোনো পীর বাবার ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, বাংলাদেশে বহুত পীর আছে, পীরের নিজের সন্তান নাই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, যেই পীরের নিজের সন্তান নাই, ওই পীরের কাছে যদি তুমি সন্তান চাও, এটা পাগলের কথা ছাড়া আর কারোর কথা হতে পারে না। এজন্য সব কিছু চাইতে হবে একজনের কাছে। জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, জীবন মরণ সব কিছু চাইতে হবে একজনের কাছে। গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। পড়েন, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দিগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায়ও না বলে আমি গুনাহগার, জিন্দিগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায়ও না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান, সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। পরেন আমিন। আমার জীবন মরণ সব কিছু হলো একজনের জন্য। জোরে বলেন তিনি কে? এজন্য ওই আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহর কাছে ছাড়া অন্য কারোর কাছে আমরা কিছুই চাবো না। আমার ভাইয়েরা, এজন্য সব কিছু আমরা চাইবো একজনের কাছে। জোরে বলেন তিনি কে? তারপরে 7 নাম্বার, কয় নাম্বার? রহমানের বান্দার 7 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা হত্যার সাথে জড়িত হয় না। হত্যার সাথে রহমানের বান্দারা কি হয় না? জড়িত হয় না। আমার ভাইয়েরা, সূরা ফুরকানের পবিত্র কুরআনুল কারীমের 25 নাম্বার সূরা 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা, সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। করেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আর রহমানের বান্দা হলো তারা হত্যার সাথে জড়িত হয় না। যারা হত্যার সাথে কি হয় না? জড়িত হয় না।
আমার ভাইয়েরা বর্তমানেও আমরা দেখি আমার ভাইয়েরা অনেক মানুষ হত্যা হয়। আমার ভাইয়েরা যাকে হত্যা করা হয়, আমার ভাইয়েরা কেন হত্যা করা হলো, ওইটা যাকে হত্যা করা হয় ওই ব্যক্তি নিজেও জানে না কেন হত্যা করা হলো। ওই ব্যক্তিটা কি করে না, নিজেও জানে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা এই হত্যার সাথে জড়িত হওয়া যাবে না। আমার ভাইয়েরা এই হত্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা রহমানের বান্দার 8 নাম্বার গুণ হলো জেনা ব্যভিচারের কাছ থেকে, জেনা এবং ব্যভিচার থেকে রহমানের বান্দারা দূরে সরে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো ওই সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতের একেবারে শেষের অংশ। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন রহমানের বান্দারা জেনা ব্যভিচারের নিকটবর্তী হয় না, জেনা ব্যভিচারের কাছে যায় না। অর্থাৎ রহমানের বান্দারা জেনা তো করে না, জেনার কাছেও যায় না। রহমানের বান্দারা জেনা এবং ব্যভিচার থেকে নিজেকে বিরত রাখে, কন্ট্রোল রাখে। আমার ভাইয়েরা দুঃখজনক হলেও সত্য, আমার ভাইয়েরা আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের দেশে আমার ভাইয়েরা 18 বছরের পরে, 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে হলে বাল্য বিবাহর নামে আমার ভাইয়েরা অপবাদ তুলে দেয়। অথচ আমার ভাইয়েরা জেনা এবং ব্যভিচারের মধ্যে যখন লিপ্ত হয় আমার ভাইয়েরা তখন আর এ ধরনের বিচার হয় না। বলেন আছে না নাই? আমার ভাইয়েরা জেনা ব্যভিচারের কাছে রহমানের বান্দারা যাবে না। রহমানের বান্দারা ভয় করবে একজনকে। জুড়ে বলেন তিনি কে? আমরা মনে করি আমার ভাইয়েরা অবৈধ সম্পর্ক করলে যে শুধু জেনা হবে তা না। আমার ভাইয়েরা চোখের জেনা আছে, হাতের জেনা আছে, কানের জেনা আছে, পায়ের জেনা আছে। আছে না নাই? সব ধরনের জেনা থেকে রহমানের বান্দারা বিরত থাকে। রহমানের বান্দারা কি থাকে? বিরত থাকে। তারপরে রহমানের বান্দার 9 নাম্বার গুণ হলো মিথ্যা সাক্ষ্য থেকে বেঁচে থাকা। মিথ্যা সাক্ষ্য থেকে কি থাকা? বেঁচে থাকা। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের 72 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা। রহমানের বান্দা কারা? মিথ্যা সাক্ষ্য দেয় না যারা। আমার ভাইয়েরা কেন না? একজন মানুষ যদি মিথ্যা সাক্ষী দেয়, আমার ভাইয়েরা মিথ্যা সাক্ষী দিলে দেখা যায় আমার ভাইয়েরা যেই ব্যক্তি মিথ্যা সাক্ষী দিবে, এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে বিবাদের উপর বিশেষভাবে জুলুম করা হয়। তার অবৈধ, তার বৈধ অধিকার অবৈধভাবে অন্যের হাতে চলে যায়। আপনার একটা মিথ্যা সাক্ষ্যের কারণে একজন মানুষের ফাঁসি পর্যন্ত হতে পারে, ঠিক কিনা? আমার ভাইয়েরা এজন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। খবরদার, সাবধান। আমার ভাইয়েরা অনেক মানুষ আছে সমাজের মধ্যে, অনেক যারা মেল করে, সালিশ করে, আপনারা কি বলেন? সালিশ করে, মেল করে আমার ভাইয়েরা টাকা খেয়ে আমার ভাইয়েরা সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। আছে না নাই? তবে এই তীর চড়ে নাই। আমার ভাইয়েরা ভালো করে শোনেন, এই মিথ্যা সাক্ষ্য থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমার ভাইয়েরা আমরা দেখেছি গত 17টি বছর মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়ে আমার ভাইয়েরা নির্দোষ আলেমকে আমার ভাইয়েরা ফাঁসির কাস্টে ঝুলে আছে, ঠিক কিনা? মিথ্যা এজন্য আমার ভাইয়েরা এই মিথ্যা সাক্ষ্য থেকে বিরত থাকতে হবে। আমার ভাইয়েরা অবৈধ মালামালের সাথে অবৈধ মালামালের সাথে আমার ভাইয়েরা ধরা খায়। আমার ভাইয়েরা অবৈধ মালামালের সাথে ধরা খায়।
আমার ভাইরা তাদের কোনো নর্তকীদের কোনো বিচার হয় না, নর্তকীরা খালাস পেয়ে যায়। আমার ভাইরা কিন্তু নির্দোষ আলেমদেরকে আমার ভাইরা বিগত 17 বছর আমরা দেখেছি আমার ভাইরা হাতে পায়ে ডান্ডা বেরি লাগাইয়া এমনকি হাসপাতালে অসুস্থতার কারণে চিকিৎসা করবে, তারপরেও আমার ভাইরা হাতে পায়ে ডান্ডা বেরি লাগাইয়া নিয়েছে, নেই কি নেই নাই? আমার ভাইরা অসংখ্য অনেক আলেমকে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়ে আমার ভাইয়েরা সাজানো নাটক করে করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এই নির্দোষ আলেমদের বরদোয়া আমার ভাইয়েরা, এই মাজলুম পরিবারের বরদোয়া তোমার উপরে কবুল হয়ে গিয়েছে, ঠিক কি না? মাজলুমের বরদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই বরদোয়া থেকে কেউ ফিরাইতে পারে না। আমার মন সাক্ষী দেয় এই মাজলুমের বরদোয়া তোমার উপরে কবুল হয়ে গেছে, আর এজন্য তুমি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছো, ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা এই মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যা সাক্ষ্য থেকে নিজেকে বিরত রাখতে হবে। কি রাখতে হবে? বিরত রাখতে হবে। রহমানের বান্দার 10 নাম্বার গুণ হলো রহমানের বান্দারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। রহমানের বান্দারা অযথায় অনর্থক কি করে না, কোনো কাজ করে না। পবিত্র কোরআনুল কারীমের 25 নাম্বার সূরা 19 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা সূরা ফুরকানের 72 নাম্বার আয়াতের পরের অংশ রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। পরেন আল্লাহু আকবার। রহমানের বান্দারা কোনো বাজে কাজ করে না, বরঞ্চ বাজে কাজের পথেও চলে না, বাজে জিনিসের কাছেও যায় না। রহমানের বান্দারা একান্তভাবে যদি কোথাও দেখে বাজে কাজ হয়, একান্তভাবে ওইখান থেকে আমার ভাইরা দূরে সরে যায়। সুবহানাল্লাহ পড়েন। রহমানের বান্দারা কোথায় চলে যায়? দূরে চলে যায়। এজন্য পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা 18 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা সূরা মুমিনুনের 3 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আর একটু জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে, আমার ভাইয়েরা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে, রহমানের বান্দার 9 নাম্বার গুণ হলো, 10 নাম্বার গুণ হলো তারা বাজে কাজ করে না এবং বাজে কাজ থেকে নিজেকে কি রাখে? দূরে রাখে। রহমানের বান্দার 11 নাম্বার গুণ হলো সূরা মায়েদা সূরা ফুরকান আমার ভাইয়েরা 73 নাম্বার আয়াত, 73 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা উময়ানা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন রহমানের বান্দারা তাদেরকে যখন তাদের রবের সামনে যখন রবের আয়াত সমূহ পড়া হয়, আমার ভাইয়েরা তারা অন্ধ বধিরের ন্যায় পতিত হয় না। তারা আমার ভাইয়েরা আয়াতকে বিশ্বাস করে এবং বিবেক দিয়ে চিন্তা করে আবার ভাইয়েরা এবং তার উপরে আমল করে। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইয়েরা। এজন্য পবিত্র কোরআনুল কারীমের 7 নাম্বার সূরা 9 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা সূরা আল আরাফ 204 নাম্বার আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পড়েন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ পড়েন, আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে শুনেন। সর্বশেষ রহমানের বান্দার 12 নাম্বার গুণ, রহমানের বান্দার 12 নাম্বার গুণ হলো স্ত্রী ও সন্তান যেন আল্লাহর আনুগত হয়। স্ত্রী এবং সন্তান যেন আল্লাহর আনুগত হয়। রহমানের বান্দারা দোয়া করতে থাকে কার কাছে? জোরে বলেন কার কাছে? পবিত্র কোরআনুল কারীমের 25 নাম্বার সূরা 19 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা সূরা ফুরকান 74 নাম্বার আয়াত
রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, রহমানের বান্দারা প্রার্থনা করতে থাকে তাদের রবের কাছে নিজের স্ত্রী এবং সন্তান যেন আল্লাহর আনুগত হয়। আমরাও প্রার্থনা করব কার কাছে? জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার ভাইরা, এই হলো রহমানের বান্দার 12টি গুণ। জোরে বলেন কয়টি গুণ? এই 12টি গুণ যারা অর্জন করবে, রহমান ওয়াদা করেছেন তাদেরকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিবে। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যাইতে চান তো? আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? এই আওয়াজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? বলে হুজুর এখন যদি জোরে আওয়াজ দিয়া লাই, কিছুদিন পরে আসতেছে নির্বাচন, আমার ভাই তোমার ভাই একটা বিড়ি দেও খাই, আছে না নাই? বিড়ির জন্য 2 হাত লাভ দিয়ে উপরে ওঠে, কিন্তু একটাও সওয়াব হয় না, বরঞ্চ গুনাহ হয়। বরঞ্চ কি হয়? গুনাহ হয়। আমার ভাইয়ারা, বাংলাদেশে একটাই পণ্য আছে যেটার গায়ে তার বদনাম লেখা আছে। মনে করেন বাংলাদেশে একটা চকলেট বাইর হয়েছে, মনে করেন চকলেটের গায়ে লেখা আছে এই চকলেট খাবার পর পর পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা আছে। এবার আপনারা বলেন কোন পাগল এই চকলেট কিনবো? কিনতো না। কেন? কারণ এইটার গায়ে লেখা আছে চকলেট খাওয়ার পর পাতলা পায়খানার কি আছে? সম্ভাবনা আছে। আমার ভাইয়েরা, কিন্তু ধূমপান যারা করে, আমার ভাইয়েরা ভালো করে শোনেন, ওই সিগারেটের গায়ে লেখা থাকে নো স্মোকিং, ধূমপান নিষেধ। আমার ভাইয়েরা, লেখা থাকে ধূমপান স্ট্রোকের কারণ, হৃদরোগের কারণ, ক্যান্সারের কারণ। তারপরেও মানুষ কম খায় না বেশি খায়? জোরে বলেন, কম খায় না বেশি খায়? বুড়া বুড়া মানুষ, আমার ভাইয়েরা, বাবার সমান বয়স, চাচার সমান বয়স, গালগুলা ভিতরের ভিতরে ঢুকে গেছে। আমার ভাইয়েরা, তারপরেও যেই সুখ টান মারে, আছে না নাই? মনে হয় যে টানের লগে কুয়াশায় অন্ধকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, এই কাজ করা যাবে না। এই আমার ভাই তোমার ভাই একটা বিড়ি দেও খাই, এখানে আওয়াজ দিলে লাভ হবে না। আমার ভাইয়েরা, শুধু কি তাই, আবার এরকমও বলে আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই সল্টু ভাই। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নেয় এক ওয়াক্ত, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়ার মানুষ, তিলচরের মুসলমান, সাবধান, কোন নেতার পেছনে দৌড়াও? নেতা তো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা, আমার ভাইয়েরা, নেতা নির্বাচন করব। আমরা যেই নেতা আমরা নির্বাচন করব আগামী নির্বাচনে, যেই নেতা সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম খাবে না, আমার ভাইয়েরা টেন্ডারবাজি করবে না, আমার ভাইয়েরা চাঁদাবাজি করবে না, এরকম একটা নেতা আমরা আগামী নির্বাচনে আমার ভাইয়েরা নির্বাচিত করতে চাই, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই কোরআনটাকে যদি আমরা পার্লামেন্টে পাঠাইতে পারি, আমার ভাইয়েরা, তাহলে সমাজের মধ্যে সুদ, ঘুষ, হারাম, জেনা, ব্যভিচার, অত্যাচার, অনাচার, আমার ভাইয়েরা সব মাটির সাথে মিলিশ হয়ে যাবে। আমার ভাইয়েরা, কোরআনের আইন দিয়ে যদি আমার ভাইয়েরা গোটা বাংলাদেশ আমার ভাইয়েরা পরিচালিত হয়, পার্লামেন্টে যদি কোরআন চলে যায় আর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, আমার ভাইয়েরা, কোরআনের আইন হলো কোন মানুষ যদি চুরির মধ্যে ধরা খায়, তাহলে কোরআনের আইন হলো হাত কেটে দাও। কি কেটে দাও? এই কোরআনের আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, আমার ভাইয়েরা, একজনের হাত যখন কেটে যাবে, কেটে দেওয়া হবে, আমার ভাইয়েরা, সারা বাংলাদেশের মানুষ, তার থেকে সারা পৃথিবীর মানুষ শিক্ষা গ্রহণ করবে। আর চুরি করা যাবে না, কারণ চুরি করলে বিচার হলো, কোরআনের আইন হলো হাত কেটে দেওয়া। কি দেওয়া? হাত কেটে দেওয়া। আমার ভাইয়েরা, আর যখন জানাবে বিচারের সাথে, অবৈধ সম্পর্কের সাথে ধরা খাবে, আমার ভাইয়েরা পাথর মেরে মেরে দুনিয়া